নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি এতই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটি সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে বড় সাইজের একটা আলু ছোট করে কেটে নিয়েছি আর মাংস নিয়েছি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, অবশ্যই ময়দাটা নেবেন, আটাটা নেওয়ার চেষ্টা করবেন না। তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে এখন ময়দার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসঙ্গে অনেক জল দিতে যাবেন না, অল্প অল্প জল করে মাখিয়ে নেবেন। এই দেখেন এরকম সফট করে আমি মেখে নিয়েছি ময়দাটা। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব। এখান থেকে আমি 5টা লেচি কেটে নিব। আপনারা বেশি বানাতে চাইলে বেশি করে ময়দা নেবেন। লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আর এদিকে চলে আসলাম আমি পুর তৈরি করার জন্য আলুর। প্রথমে তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজি করে নিব। তারপরে এখানে দিয়ে দিব এখন মাংস। এই মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি সোনালী মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও ইউজ করতে পারেন। এমনকি মাংস না দিয়ে শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন। কিছুক্ষণ ভাজি করার পরে মাংসটা এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। এগুলো দিয়ে এবার আমি এই মাংসর সাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি আবারও এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। চাইলে এখানে কাঁচামরিচটা কুচি করে কেটে দিতে পারেন। এখন এই যে সবগুলো উপকরণ আমি একটু ভাজি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব জল দিয়ে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিব, যাতে মাংস আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে এখন আবারও কিছুক্ষণ একটু জাল করে নিব। এই দেখেন আমার এই যে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন চলে আসলাম রুটি তৈরি করার জন্য। প্রথমে আমি একটা রুটি তৈরি করে নিব। এখানে আপনারা বড় ছোট করে বানাতে পারেন। আমি বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এক পাশে আমি এই যে পুরটা তৈরি করেছিলাম আলু আর মাংসর, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এই পাশটা একটু জল দিয়ে আমি চিল করে দিচ্ছি। দেখেন এখন ওই পাশ থেকে এই পাশে এনে ভাঁজ করে দিতে হবে আলুর উপর দিয়ে এনে, আর এই পাশ থেকে এখন ওই পাশে ভাঁজ দিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আটকে যাবে। এবার আমি একটু টেনে লম্বা করে নিব। এই যে দেখেন এইভাবে লম্বা করে তারপরে এই যে এইভাবে মুড়িয়ে একটা গোল শেপ করে নিতে হবে। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন। এই যে পাশটা আছে এটা একটু টেনে নিচের দিকে আমি লাগিয়ে দিব, তাহলে কিন্তু এটা আর বের হয়ে যাবে না। এখন হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিব। আর এখানে বেলার প্রয়োজন নেই, হাত দিয়েই করে নিলে হবে। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। আমি এখানে 3টা তৈরি করে নিয়েছি। এবার চলে যাব ভাজি করার জন্য। প্রথমে আমি তেল ছাড়াই কিছুক্ষণ ভাজি করে নিব। তেল ছাড়া এপাশ ওপাশ করে ভাজি করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এটি ডুবা তেলেও ভাজি করতে পারেন, তবে আমি হালকা তেলে ভাজি করব। এই তো 2 মিনিট রাখার পরে আমি এই নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার উপর দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এপাশ ওপাশ করে ভালো করে ভাজি করে নিব। আর যারা অল্প তেলে ভাজা পোড়া খেতে চান তারা কিন্তু এভাবে ভাজা পোড়াটা খেতে পারেন। এই দেখেন ভাজি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে।
এখন এগুলো আমি নামিয়ে নিব এক এক করে। আর বাকি যে দুটো আছে সে দুটোও আমি সেমভাবেই ভাজি করে নিব। সবগুলো নাস্তা আমি ভাজি করে নিয়েছি। এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।